হ্যালো গাইস, ক্ষেত্রপাল বাবার নীল পুজো থেকে নিয়ে চড়ক পর্যন্ত আমি সবই দেখালাম তোমাদেরকে। এবার দেখাবো পয়লা বৈশাখের দিনে যে ভোগ খাওয়ানো হয় জনসাধারণকে। প্রথমে তো বাবাকে ভোগ দেওয়া হয়, তারপর জনসাধারণ খাবে। এই ভোগটা বাবাকে দেওয়া হয় বিকাল 4টেই, তারপরে জনসাধারণকে খাওয়ানো হয় বিকাল 6টা থেকে। বাবাকে প্রথমে ভোগ দেওয়া হয়েছে, দেখেছো কি কি দিয়ে ভোগ দিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে বাবার মন্দিরটা। মন্দির না, অবশ্য মাঝ মাঠে যেখানে বাবা থাকে সেখানটায় খুব সুন্দর করে সাজানো। এইবার হবে ভোগ বিতরণ। ভোগগুলো যা যা রান্না হয়েছে সব কিছু প্রথমে একটা স্টেজ করা হয়েছে, স্টেজে তোলা হয়েছে। এইবার ছেলেপুলেরা সব একই কালারের সব ড্রেস, এই ড্রেসের নাম হচ্ছে চিলারা ভোগ কমিটি। এই ড্রেসেতেই লেখা আছে সব ছেলেপুলেরা একই ড্রেস পরে, আর এদের একতা খুব মেহনতি। তো সবাই বলল দিদি, কেউ বলছে বৌদি তুমি প্রথমে ভোগটা দেবে, তোমার হাত থেকে প্রথমে ভোগটা দেওয়া হবে। ঠিক আছে, আমি প্রথমে দেবো, যেহেতু আমি ভোগ খাওয়াচ্ছি এইবারে, তাই সবাই বলছে তোমার হাত থেকে প্রথম ভোগটা দেওয়া হবে। ওরা আমাকে প্লেট সাজিয়ে হাতে তুলে দেবে। ভোগে হয়েছে একটা সবজি, মুগের ডাল, আর হয়েছে পায়েস, মিষ্টি, চাটনি, এইসব হয়েছে। তো ওরা প্লেট সাজিয়ে দুক, আমি এবার সবাই একজনের হাতে প্রথম তুলে দেবো। এই দেখো আমার হাতে তুলে দিচ্ছে। আমি বলছি আর একটু করে দাও, একদম কম কম দিও না, যেন একটা মানুষের পেট ভরে যায় এমনভাবে দাও বলে ওরা সেই মতো করেই আমাকে প্লেটটা সাজিয়ে দিচ্ছে। আমার খুব ভালো লাগছে, কোনো দিন এই কাজ করতে পারিনি, আজ করে আমি খুব খুশি। প্রথমে একটা বাচ্চার হাতে তুলে দিলাম, বাচ্চার হাতে প্লেটটা এতটাই বড়, বাচ্চাটা টলটল করছে। তো আমি বলছি ভাই বাচ্চাটাকে আরেকজনকে বলছি ধরে নাও, ওর হাত থেকে পড়ে যাবে। আমি ওদেরকে বললাম আরও একটা আমি প্লেট দেবো, প্রথমে তো একটা বাচ্চাকে দিয়েছি, এবার একটা আমি বড়কে দেবো। বলছে ঠিক আছে বলে আর একটা প্লেট আমার হাতে তুলে দেবে ওরা সাজিয়ে। এই দেখো আর একটা প্লেট আমার হাতে সাজিয়ে তুলে দিচ্ছে। আমি বলছি আরও একটু একটু দাও, যেন সবাইয়ের পেট ভরে যায়। এই কথা শুনে সবাই খুব খুশি। সত্যি কি বলবো, আমি যে এইরকমভাবে ভোগ খাওয়াতে পেরেছি, এটা আমি নিজেকে নিজে খুব গর্ববোধ মনে করছি। এইটা করাও একটা বড় ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্যটা আমার এই বছর হয়েছে, বাবা ক্ষেত্রপাল আমাকে সেই ভাগ্যটা করে দিয়েছে, তাই আমি খাওয়াতে পেরেছি। না হলে আমি যদি ভাবি খাওয়াবো, পারবো না কোনো দিনই, তাই নয় কি? আর এখানে এত লোক খায়, প্রায় 4,500 লোক খেয়েছে ভোগ। খুব ভালো লাগছিল, আমি এই সব দেখে দেখে এত খুশি হচ্ছিলাম, মনে মনে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে বাবার কাছে আমি আসতে পেরেছি এবছর। আর চেষ্টা করব প্রতি বছর যেন আমি এইরকমভাবে আসতে পারি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা তোমরা একটু টাইম বার করে দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ। আবার অন্য আরও ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। বাবার ভোগ খাওয়ানোটা যতক্ষণ খাওয়ানো হয়েছে ততক্ষণ আমি এখানে বসেছিলাম, কোথাও সরিনি। খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে?